আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। হয়েছে অনেকক্ষণ আগেই সকাল। ছেলে চলে গেছে আমার কখন, আমার সব কাজকর্ম সব সেরে ফেলেছি। আর আমার এখানে মনুটা বসে আছে, দেখুন ঠান্ডাতে কেমন করে ছুনু মুনু বসে আছে। এবার আমি সব রান্নাঘরে দেখুন কি রান্না করি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেই দিন বথুর শাক করা দেখিয়েছি, আবার আজকে বথুর শাক নিয়ে এসছে আমার ছেলে। কালকে রবিবার এনে রেখেছি, আমার এই শাকটা খুব ভালো লাগে খেতে, এই জন্য আমার ছেলেটাও খায়। আর এদিকে মাছ দেখুন, মাছ বের করে রেখেছি ফ্রিজ থেকে। আজকে মাছ দিয়ে আলু দিয়ে টমেটো আর ধনেপাতা দিয়ে ঝোল করব। দেখুন বন্ধুরা, এদিকে শাকটা বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছটা আমি তেল গরম হয়ে গেছে, মাছটা ভেজে নিই। নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি। দেখুন আমি এবার মাছটা একটু ভেজে নিই। দেখুন বন্ধুরা, আমি মাছের জন্য পেঁয়াজ পেস্ট, একটু রসুন পেস্ট, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর লবণ দিয়ে এই মশলাটা একটু লাল করে ভেজে নিচ্ছি। মশলাটা থেকে তেল ছেড়ে যাবে, তখন আমি দিয়ে দেবো এই বানিয়ে রাখা আলুটা। দেখুন, আর এদিকে মাছ ভেজে রেখেছি, আর এটা টমেটোটা বানিয়ে রেখেছি দিয়ে দেবো। আর এখানে নামাবার সময় ধনে পাতা দিয়ে দেবো। আজকে আমার রেসিপি হচ্ছে আলুতে আর মাছে রান্না করা। মাছে যে মশলাটা দিয়েছি সেটা আপনাদেরকে দেখাতে পারি নাই, আমি ওই মুখে বলে দিলাম। পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ পেস্ট দিয়েছি, একটু রসুন পেস্ট দিয়েছি, লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ি, জিরে গুঁড়ি, তেল লবণ দিয়ে আমি মশলাটা লাল করে ভেজে নিয়েছি। এই দেখুন, এই দেখুন কালারটা দেখুন। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দিয়ে দিবেন, তাহলে কালারটা ভালো আসবে। মশলাটা দেখুন একদম পেঁয়াজ পেস্টটা একদম হয়ে গেছে। লাল করে ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো আলুটা। মশলার থেকে তেল ছেড়ে যাবে, তখন দিয়ে দেবেন আলুটা। এই আলুটা গোল গোল করে কেটে নিয়েছি। আপনারা চাইলে লম্বা লম্বা চারটে চারটা করে কাটতে পারেন, কিন্তু আমি ইচ্ছা করে গোল করে কাটলাম। ছেলে খাবে না বলে আমি মাছে আলুতে কিন্তু একটু ঝাল দিয়েছি, ছেলে মাছ খায় না বলে। দেখুন, সবগুলো দিয়ে এবার টমেটোটা দিয়ে দেবো। এগুলো দিয়ে সব কষিয়ে নিই। এই দেখুন বন্ধুরা, আলুটা দেখুন মশলা দিয়ে টমেটোটাও গলে গেছে কি সুন্দর। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা কষে নিয়েছি, মাছটা ফেলে দেবো এর মধ্যে। এবার দেখুন, এটা আমি কড়াই থেকে এবার হাঁড়িতে ঢেলে নেবো বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, এবার আমি কড়াই থেকে হাঁড়িতে ঢেলে নিয়েছি। এবার মাছ ভাজাটা দিয়ে দেবো। দেখুন
আর দিয়ে দেবো ধনে পাতা। আজকে রান্নাঘরে আমার রান্না হয়েছে, এই দেখুন বথর শাক, যেহেতু আগে ভাজা দেখাইছি বলে আজকে দেখালাম না। আর আজকের রেসিপি হচ্ছে আমার রান্নাঘরে মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল, পাতলা ঝোল বন্ধুরা। এই দেখুন ধনে পাতা দিয়ে দিয়েছি। এবার এটা আমি নামিয়ে নেব, একটু ফুটে যাক দিয়ে নামিয়ে নেব বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, মাছের ঝোলটা হয়ে গেছে, কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এবার মাছের ঝোলটা আমি নামিয়ে নেব। এই দেখুন, আজকের রেসিপি মাছের ঝোল, আলু দিয়ে মাছের ঝোল, আর কিছু নয় বন্ধুরা।